হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। তাহলে চলুন দেখে আসি আজকে আমি কোথায় গিয়েছিলাম এবং কি কিনেছি। আমাদের সকলেরই বাসার কিছু প্রয়োজনীয় জিনিস রয়েছে যেগুলো ছাড়া আমাদের চলেই না। এর মধ্যে ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, ওভেন, এগুলো ব্লেন্ডার এগুলো কিন্তু আমাদের লাগেই। আমার সবচেয়ে পছন্দের একটা ব্র্যান্ড হলো শার্প। কিন্তু আমার কাছে মনে হয় কিছু জিনিস আছে যেগুলো অন্যান্য কোম্পানিরও খুব ভালো পাওয়া যায় এবং আপনার রিজনেবল প্রাইসে পাওয়া যায়। কারণ শার্পের জিনিসগুলোর দাম একটু বেশি হয় তুলনামূলক শার্প, স্যামসাং, সনি এগুলোর। তো এখানে আমি এই ফ্রিজটা দেখছিলাম। এটার প্রাইস মোটামুটি কমই মনে হয়েছে এবং এখানেই ওভেনগুলো ছিল আপনার ৯,৫০০ কিছু ১২,০০০ পাশেই ব্লাক কালার ওভেনটা আমি নিয়েছি। কারণ আমার কাছে খুবই ভালো লেগেছে। ওটার প্রাইস ১২,০০০ ছিল। এরপর আমি ওয়াশিং মেশিন দেখছিলাম। ওয়াশিং মেশিনগুলো আমার কাছে পছন্দ হয়েছে। বাট আমার কাছে মনে হলো আগের থেকে দাম বেড়ে গেছে। আগে আমি যখন এর আগের কোরবানিতে আমি ফ্রিজ নিতে এসেছিলাম, তখন কিন্তু এত প্রাইস ছিল না। তো আপনারা আসলে মানে যত তাড়াতাড়ি সম্ভব ইলেকট্রিক যে জিনিসগুলো আছে এগুলো কিনে ফেলবেন। কারণ এগুলোর দাম কিন্তু খুবই বেড়ে যাচ্ছে। এটাও ছিল ৬৪,০০০ সামথিং। এরপর এখানে আরেকটা ওয়াশিং মেশিন দেখছিলাম। এই ওয়াশিং মেশিনটাও আমার কাছে মানে রিজনেবল মনে হয়নি। এটাও ছিল ৫১,০০০ টাকা। তো সব মিলিয়ে আমার মনে হয়েছে যে মানে দাম আসলেই বেড়ে গেছে। কারণ যে জিনিসগুলা যে ফ্রিজের দাম আমি দেখেছিলাম ৳১,০০,০০০ ওগুলো ৳১,৫০,০০০ যেগুলো আপনার ৳৩০,০০০ ওগুলো আপনার ৳৫০,০০০, ৳৬০,০০০। তো সবকিছুর মনে হয়েছে দাম অনেক বেশি বেড়ে গেছে। তো আমার কাছে মনে হয়েছে যখন আগে কিনেছিলাম ১ বছর আগে বা তখন কিনে নিলেই হয়তো ভালো ছিল। এরপর আমি আরো কিছু ফ্রিজ দেখছিলাম। এই ফ্রিজগুলো শার্পের সবচেয়ে বড় সাইজের মধ্যে যে ফ্রিজগুলো ওগুলো। এখানে এই ফ্রিজগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে আপনারা কিছু আপনার গ্লাসের উপর করা যেগুলো অ্যাকচুয়ালি মানে চিকচিক করবে এই টাইপের উপরে গ্লাস যেমন এটা। এটার প্রাইস আপনার অলমোস্ট ছিল ৳১,২৫,০০০ এবং সেম ফ্রিজটাই আমি এর আগে দেখে গিয়েছিলাম আপনার আ ৮৫,০০০ মেবি। তো এরপরে এই ফ্রিজটা হলো আরেকটু বড়। এটা অ্যাকচুয়ালি মানে লম্বায়ও বড়, পাশেও বড়। তো এটার কালারটা একটু ডিফারেন্ট ছিল। এটা ছিল একটু আ ব্রাউনিশ টাইপের মানে একটু রেডিশ টাইপের দেখতেই পাচ্ছেন। তো এরপর আমি এই ২ ডোরের যে ফ্রিজটা এটা দেখছিলাম। এটা ছিল ১,৫০,০০০ মেবি। তো এই সেম ফ্রিজটাই আমি যখন এর আগেরবার এসেছি তখন কিন্তু ১,০০,০০০ দেখেছিলাম। তো আমার কাছে মনে হয়েছে মানে ৫-৬ মাসের ডিফারেন্সে ৳৫০,০০০ প্রতিটা মানে ৳৫০,০০০ বেড়ে গিয়েছে একটা ফ্রিজে। তো এই ফ্রিজটাও আমার কাছে খুব ভালো লেগেছে। যারা এরকম দামি ফ্রিজ নিতে চান তারা কিন্তু এগুলো নিতে পারেন। এখানে ভেতরে ভালোই স্পেস ছিল। তো এটা ছিল হলো উপরের অংশটা। ঠিক নিচের অংশেও ভালো স্পেস ছিল। তো আমার কাছে ফ্রিজটা পছন্দ হয়েছে। কিন্তু মনে ভাবছিলাম যে আসলে ভুল করেছি। আগেরবার নিলেই ভালো ছিল। একবারে নিয়ে যেতাম। এরপর এখানে এই ফ্রিজটাও অনেক সুন্দর লেগেছে। বাট এটা আমার কাছে মনে হয়েছে মানে বড় বাসার জন্য এটা খুব পারফেক্ট। কারণ এই ফ্রিজগুলো খুব বড় ছিল। তো সব মিলে আমার কাছে মনে হয়েছে আ মানে আগে কিনে ফেললেই ভালো ছিল এবং যারা কিনেননি তারা কিন্তু ইলেকট্রিক জিনিস খুব তাড়াতাড়ি কিনে ফেলবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।